আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তো বাসায় গেছিলাম, পাইলাম না আপনার। ওই হাঁটতে আইছি এখানে। কি লেগে বলো? ওই যে আব্বাই গত মাসে শুধু টাকাটা পাঠাইছিল। ও আচ্ছা। ভালো আছি। আমার দরকার ছিল। টাকা লাগলে নিও। কোনো আবার বলবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা টাকা লাগলে বললো আমার। আচ্ছা। কাকা একটা কথা বলতে ছিল। কি বল, কি বলবি বল? বললাম আপনি হজ করে আসলে নামাজ পড়ে রোজাও রাখে, তাও কেন আপনি শুরু করেন? ওটা বলাবান বেশি বুঝো না? সেদিনকে বলাবান আমার বলতে বটো বটো করে হজ করুন, হজ করে আইছি, নামাজ করুন, রোজা করুন, জাকাত দিব, আবার এই সুদও খাম। তোরা তো কথা কোন লাগছে, বেশি কথা কস, এটা আমি বুঝবো নি। যাই যা ওটা বলাবান বেশি বুঝো। এই শোন, আমার আরো 4-5 লাখ টাকা আছে, ডক্টর থাকলে টাকাটা লাগিয়ে দিস, বুঝছো? আচ্ছা নামাজ করে পড়ে। ঠিক আছে। এদিনকার পোলাপান পটামি করেন কথা কয়। আমি হজ করে আইছি, নামাজ পড়ি, রোজা করি, আবার সুদও খামো, সমস্যা কি? চক্রবর্তী সুদ লাগাম, অসুবিধা কি? আমার টাকা এতগুলো টাকা আমি কনে লাগামো? সুদে না লাগালে আমি টাকা কি করুম? আমি বুঝি না কিছু, সুদেই লাগাম। বেশি কথা আল্লাহ আল্লাহ। সুদ খাওয়া হারাম, তবু আমরা সুদ খাই। এরকম আমাদের দেশে বহুত লোক এভাবে টাকা লাগিয়ে সুদে টাকা খাচ্ছে। ঠিক আছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ইসলামী শরীয়ত মোতাবেক আপনারা চলবেন, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। ধন্যবাদ সবাই।